আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা পুলিশে মাঠ করতে যাবেন তো আপনাদের মাঠ করতে যাওয়ার সময় এই কাগজটি আপনাদের প্রয়োজন হবে। তো এটি কিভাবে পূরণ করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এটি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড দিবেন এটি আমরা ভিডিও শেষে বলে দেব। তো চলুন দেখে নিই এটি কি। তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ জানুয়ারি 2024 ইন্ডিমিনিটি ঘোষণাপত্র। তো এই ঘোষণাপত্রটিতে কি বলা হয়েছে আমরা আগে সেটি দেখে নিই চলেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরও ঘোষণা করছি যে বর্ণিত পরীক্ষা চলাকালীন কোনো প্রকার বিরূপ আচরণ, সম্পত্তি নষ্ট কিংবা কোনো অসদাচরণ করব না। বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণ কিংবা অবহেলার কারণে আমার ব্যক্তিগত, শারীরিক বা মানসিক কোনো ক্ষতি বা আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগ কর্তৃপক্ষ কোনোরূপ দায় থাকবে না। আমার যে কোনো অন্যায় কার্য বা আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো আপনারা যদি সেখানে গিয়ে কোনো সম্পত্তি নষ্ট করেন কিংবা আপনার অমনোযোগিতার কারণে যদি আপনার শারীরিক বা কোনো মানসিক ক্ষতি হয় কিংবা আপনার অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড যদি আপনারা সেখানে গিয়ে করেন, তাহলে আপনার বিরুদ্ধে পুলিশ যে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেবে সেটি আপনাদেরকে গ্রহণ করতে হবে। তো এটি কিভাবে পূরণ করবেন এটি এখানে দেখতে পাচ্ছেন তারিখ। তো আপনারা যে তারিখে মাঠ করবেন সেই তারিখটি এখানে বসাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জেলার নাম। তো আপনাদের যে জেলাতে মাঠ হবে সেই জেলার নামটি এখানে বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি, এখানে আপনার নামটি বসাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার এখানে বা জন্ম নিবন্ধন। তো আপনার এখানে এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটি বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম, এখানে আপনার পিতার নামটি বসাবেন এবং এখানে আপনার মাতার নাম বসাবেন এবং এখানে আপনার স্থায়ী গ্রামের ঠিকানা বসাবেন, স্থায়ী ঠিকানা বা গ্রামের ঠিকানা এখানে বসাবেন এবং এখানে আপনার ডাকঘর, আপনার ডাকঘরের ঠিকানাটি এখানে বসাবেন এবং এখানে আপনার থানা, আপনার কোন থানা সেটি এখানে লিখবেন এবং এখানে আপনার জেলার নামটি লিখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং আপনার প্রার্থীর নাম, এখানে আপনার পূর্ণ নামটি লিখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর পিইটি সিরিয়াল নাম্বার। এখানে আপনার যে আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে একটি পিইটি সিরিয়াল নাম্বার থাকবে, সেই সিরিয়াল নাম্বারটি এখানে বসাতে হবে এবং এই অংশটি আপনাদের সবার জন্য প্রযোজ্য নয়, এটি যাদের বাবা কিংবা মা পুলিশে চাকরি করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে দেখতে পাচ্ছেন আমার সন্তান, তো এখানে আপনার নাম বসাবেন, মানে এটি আপনার বাবা কিংবা মা বলছে আমার সন্তান রোহিঙ্কি করিম, এখানে বলছে এই দাখিলকৃত উপরোক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে। তো এখানে আপনার নাম বসাবেন এবং এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম, তো আপনার অভিভাবকের নামটি এখানে লিখবেন এবং এখানে প্রার্থীর সাথে সম্পর্ক, তো এখানে আপনার বাবা হলে বাবা, ভাই হলে ভাই, মা হলে মা লিখবেন এবং এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি আপনারা পুলিশ ওয়েবসাইটে কিংবা গুগলে গিয়ে সার্চ করলে অথবা আপনারা কম্পিউটার দোকানে গেলে এই ঘোষণাপত্রটি পেয়ে যাবেন। এই ছিল আজকের এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্র কীভাবে পূরণ করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।